থাকা 61টি রেল প্রকল্পকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো। 538টি ওভারব্রিজ হবে, আন্ডারপাস হবে, আন্ডারপাস আর ওভারব্রিজ মিলিয়ে মোট 538টি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং বাংলায় রেলের 1,02 কোটি টাকার কাজ হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন, এর আগে যুদ্ধ ভাবছিল রেলের সঙ্গে। রেলমন্ত্রীর সঙ্গে চিংড়িহাটা মেট্রোর কাজ দেখতে যাবেন। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিং এর যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে এবং দ্রুত গতিতে কাজ হবে। এবার রেলেও গতি আসবে। কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন যে এর আগে রেলের সঙ্গে যুদ্ধ ভাব ছিল। রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। বাংলায় এবার বুলেট ট্রেন, বাংলায় বুলেট ট্রেনের সংকল্প প্রধানমন্ত্রীর। দিল্লি থেকে লখনৌ বেনারস হয়ে শিলিগুড়ি বুলেট ট্রেন চলবে। দিল্লি থেকে শিলিগুড়ি, লখনৌ থেকে বেনারস হয়ে শিলিগুড়ি বুলেট ট্রেন। কলকাতায় মেট্রো চললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মেট্রোয় চড়ার আগে অটোতে রেলমন্ত্রী আম আদমির মতো, সাধারণ মানুষের মতো অটোয় বিমানবন্দরে নেমে সরাসরি জয়হিন্দ মেট্রো স্টেশনে, সেখানে মেট্রো কর্মী এবং যারা যাত্রী তাদের সঙ্গে কথা বলেন, মেট্রোর পরিষেবা নিয়ে প্রশংসা করেন যাত্রীরা সেখানে। এরপর মেট্রো করেই নোয়াপাড়ায় যান রেলমন্ত্রী, আর সেখান থেকে অটোয় করে প্রমোদনগরে, সেখান থেকে পৌঁছে যান নবান্নে। শহর কলকাতায় নেমেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিমানবন্দরে নামার পরেই এক অন্যরকম ছবি দেখা গেল। ঠিক কি ছবি দেখা গেল? বিমানবন্দরে নামার পরেই তিনি সরাসরি বিমানবন্দর সংলগ্ন যে মেট্রো স্টেশন রয়েছে, জয়হিন্দ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে একেবারে মেট্রোতে উঠে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলছেন। हाँ, पैसेंजर्स ने अभी जैसे दादा ने बताया कि इतना बड़ा लगेज है, इसको स्कैन करना मुश्किल होता है, तो स्कैनिंग के लिए अगर स्कैनर पे स्लोप रहेगा तो अच्छा रहेगा।
तो मैंने तुरंत अभी जनरल मैनेजर को इंस्ट्रक्शन दिए है कि स्कैनर पे स्लोप रखे, जिससे आराम से कोई भी सामान, इस तरह का फीडबैक है सबका। सर आपने बोला 60 न्यू जनरेशन ट्रेन आएगा, डिटेल्स कुछ 5 इयर्स के अंदर अंदर 60 न्यू जनरेशन ट्रेन कोलकाता मेट्रो के लिए इंडक्ट करेंगे। वी आर वर्किंग ऑन इट ऑलरेडी, वी हैव स्टार्टेड प्लानिंग फॉर इट, बहुत जल्दी उसको स्टार्ट करेंगे। একদমই 4-5 বছরের মধ্যে কলকাতা শহর এবং কলকাতা শহরের মেট্রো যাত্রীরা যারা রয়েছেন তাদের জন্য সুখবর, কারণ 60টি নিউ জেনারেশন মেট্রো আনা হচ্ছে শহর কলকাতার জন্য, এমনটাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ক্যামেরায় পিন্টুর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।